বিশাপুর নদীর ধারের এক ছোট্ট গ্রাম। এই গ্রামে এক অলস নাপিত থাকত। নাম তার নিতেন। গ্রামের এক কর্নারে মস্ত বড় এক গাছের নিচে ছিল তার এক ছোট্ট চুল কাটার দোকান। কিন্তু চুল কাটার কাজে তার কোনো মনোযোগ ছিল না। সারাদিন সে তার নিজের চুল ঠিক করে আর দোকানে ঘুমিয়ে দিন পার করত। আর দোকানে কেউ চুল কাটাতে আসলে তার সাথে করত খারাপ ব্যবহার। নিতেন ভাই, ওঠো, আমার চুলগুলো একটু ঠিক করে দাও তো। কিসে বাঁচা, কে তুমি? দিলে তো আমার কাঁচা ঘুমটা নষ্ট করে। গ্রামে কি আর কোনো দোকান নেই? আমার এখানেই কেন মরতে আসতে হলো? আরে তুমি এত রেগে যাচ্ছ কেন? চুল কাটবে না তো দোকান খুলেছ কেন? দোকান কি তোমার কাছে শুনে খুলতে হবে নাকি? বাড়িতে মায়ের জ্বালা, আর এখানে সব ফালতু লোকের। এদের জ্বালায় যে শান্তিতে একটু ঘুমাবো তার আর জো নেই। এত কথার তো দরকার নাই, কাজ করলে করো, না হলে চলে যাই। যাও যাও, আমি এখন কোনো কাজ করতে পারবো না, এখনো আমার অনেক ঘুম বাকি। এদিকে বাড়িতে তার বৃদ্ধ মা সারাদিন অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে দুমুঠো খাবার জোগাড় করে অনেক কষ্টে সংসার চালাতো। এই অকর্মা আর অলস ছেলেকে নিয়ে আমার যত জ্বালা, কোনো একটা কাজ করে না। এই বয়সে কই একটু নাতি নাতনি নিয়ে সময় পার করব, তা না আমাকে এই সংসারে প্রাণী টানতে হয়। কি যেন মনে হলো, ও নাতি নাতনি, তাই তো ছেলেকে এবার একটা বিয়ে দিতে হয়। দিনে দিনে ছেলের বয়স তো আর কম হলো না। আর বউ ঘরে আসলে তখন বউই ঝাঁটা পেটা করে কাজ করাবে। আমি তো আর কিছুই করতে পারলাম না। বাবা নিজে, আমার তো বয়স কম হলো না, আমি আর সংসারের কাজ করতে পারি না। বলি কি, এবার তুই একটা বিয়ে কর বাবা। কেন, তুমি একা জ্বালিয়ে কি শান্তি পাচ্ছ না? এখন আরো একজন আনতে হবে আমাকে জ্বালানোর জন্য। দেখ বাবা, এই বয়সে তো আমারও অন্য সবার মতো নাতি নাতির মুখ দেখতে মন চায়। যা মনে চায় করো, কিন্তু আমাকে কাজের কথা বলতে আসবে না। আগে তো বিয়ে কর, তারপর কাজ না করে যাবি কই? পর নিতেনের মা নিজেই মেয়ে পছন্দ করে ধুমধাম করে নিতেনের বিয়ে দেন। কিন্তু এতেও নিতেনের কোনো পরিবর্তন হলো না। সে আগের মতোই ঘুমিয়ে আর নিজের চুল ঠিক করেই দিন পার করতে লাগলো। নিতেনের বউও কিছুদিনের মধ্যেই তার অলস স্বামীর এই অলসতার কথা বুঝে গেল, আর এটা নিয়েও সে নিতেনকে কথা শোনাতে শুরু করলো। কোনো কাজ না করে সারাদিন ঘুমিয়ে দিন পার করবে বলি, দুই একটা কাজ করলে তো তিনজন মানুষ একটু শান্তিতে খেয়ে পরে বাঁচতে পারি। দেখো, এসব আমাকে বলতে আসবে না, আমি এত কাজ করতে পারবো না। বেশি কথা বললে আমি এ বাড়ি ছেড়েই চলে যাব। নিতেনের মাও চরম বিরক্ত হয়ে গেল। সেও রেগে নিতেনকে বলল, তোকে নিয়ে আমি আর পারছি না, যা, চলে যা তুই এই বাড়ি ছেড়ে। তোকে জন্ম দিয়ে আমি ভুল করেছি, আর বড় ভুল করেছি এই লক্ষ্মী মেয়েটার সাথে তোকে বিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেটাই করব। থাকবো না আর এই বাড়িতে, আমি চলে যাব, এখনই চলে যাব। মায়ের কথায় নিতেন রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল। সাথে নিল শুধু তার চুল কাটার জিনিস ভর্তি ব্যাগটা। হাঁটতে হাঁটতে নিতেন এক গভীর বনে এসে পৌঁছালো। সে খুব ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত শরীর নিয়ে আর হাঁটতে পারছিল না। আশেপাশে তাকিয়ে সে একটি বড় গাছ দেখতে পেল। ধীরে ধীরে সে ওই গাছের দিকে এগিয়ে গেল। নিতেন গাছের নিচে বসে তার ক্লান্ত শরীর এলিয়ে দিতেই সে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। এই গাছে থাকতো এক ভয়ঙ্কর পিশাচ। দিনের বেলায় সে ঘুমিয়ে থাকতো আর রাত হলেই বেরিয়ে পড়তো খাবারের খোঁজে। কিন্তু নাকে হঠাৎ মানুষের গন্ধ আসতেই এই দিনের বেলাতেও আজকে পিশাচের ঘুম ভেঙে গেল।
আর তাতেই সে অদৃশ্য থেকে গাছের নিচে দৃশ্যমান হলো। সামনে সে দেখতে পেল গাছের নিচের ঘুমন্ত নিতেনকে। আজ আর আমাকে দেখি কষ্ট করে খাবার জোগাড় করতে ঘুরতে হবে না। হা 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 হা। হঠাৎ অট্টহাসিতে নিতেনের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে নিতেন দেখতে পেল ভয়ঙ্কর পিশাচকে। কে 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 তুমি? হা 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 হা। বোকা মানুষ, এখনো বুঝতে পারিসনি আমি কে? আমি এই বনের পিশাচ রাজা। সাহস হারালে এখন মরতে হবে। যেভাবেই হোক ভয় পাওয়া চলবে না। হো 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 হো। এই বোকা মানুষ, মৃত্যুর কথা শুনে কি পাগল হয়ে গেলি নাকি? আমি না, বোকা তুই। আর মৃত্যু আমার না, আর মৃত্যু হবে তোর। হা 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 হা। তুই মারবি আমাকে? তোর মতো একটা পুচকে মানুষ মারবে আমাকে? বাবিসাজ, তাহলে শোন আমার কথা। আমার রাজ্যের রাজকন্যা ভয়ঙ্কর অসুস্থ। রাজকবিরাজ বলেছেন রাজকন্যাকে সুস্থ করতে 101টা পিশাচের কলিজা লাগবে। আর আমি বের হয়েছি সেই 101টা পিশাচের কলিজা জোগাড় করতে। কি তুই দিবি আমার কলিজা? হা 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 হা। আজকে তাহলে তোর কলিজা দিয়েই আমি আমার রাতের খাবার ব্যবস্থা করব। হা 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 হা। এই ব্যাগে গুনে গুনে 100 পিশাচের কলিজা আছে। আর মাত্র একটা পিশাচের কলিজা হলেই আমি পাবো অর্ধেক রাজ্য আর রাজকন্যা। হা হা। অর্ধেক রাজ্য আর রাজকন্যা? মৃত্যুর আগে মানুষ এমন উল্টা পাল্টা কথা বলে? বোকা পিশাচ, আমাদের রাজা ঘোষণা করেছে যে রাজকবিরাজের চাহিদা মতো 101টা পিশাচের কলিজা এনে দিবে। রাজা তাকে অর্ধেক রাজ্য দিবে আর তার সাথে রাজকন্যার বিয়ে দিবে। এই বলেই নিতেন তার ব্যাগ থেকে আয়নাটা বের করে পিশাচের দিকে ধরল। এই দেখ বোকা পিশাচ, তোকে আমি এই বাক্সে বন্দি করে ফেলেছি। এখন তোর কলিজা বের করে নিয়ে ফিরে যাব আমার রাজ্যে। না না না, আমাকে মেরো না, আমি মরতে চাই না, আমাকে মেরো না। না না, তোকে মরতেই হবে। তুই না মরলে যে আমি অর্ধেক রাজ্য আর রাজকন্যা পাবো না। না না না, আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি তোমাকে অর্ধেক রাজ্য থেকেও বেশি সম্পদের মালিক বানিয়ে দিব। আমি তোমাকে যা দিব তা 7 রাজার সম্পদ একত্র করলেও আমার দেওয়া সম্পদের সমান হবে না। পিশাচটা মনে হয় ভয় পেয়েছে, আর আমিও তো বেশিক্ষণ সাহস ধরে রাখতে পারবো না। কি ভাবছো এত? দয়া করে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি মরতে চাই না। ভাবছি তুই যদি আমাকে 7 রাজ্যের সম্পদের থেকেও বেশি সম্পদ দিস তাহলে আমি ভেবে দেখতে পারি, কিন্তু এই সম্পদ পাবি কোথায়? আরে আমি হলাম পিশাচ রাজা, আমার কাছে ধন সম্পদ কোনো ব্যাপার না। এই বলে পিশাচ রাজা তার হাতের ইশারা করতেই গাছের থেকে একটু দূরে ঝোপের পাশে দেখা গেল অনেকগুলো কলসি, যার সবগুলোই মূল্যবান সোনা আর দামি দামি মুক্তা দিয়ে ভর্তি। এই দেখো, আমি মিথ্যে বলছি না। এখানে যা সম্পদ আছে তা 7 রাজ্যের রাজার সম্পদের থেকেও বেশি। তা তুই ঠিকই বলেছিস। এগুলো পেলে আমি তোকে ছেড়ে দিতে পারি, কিন্তু এসব আমার বাড়িতে পৌঁছে দিবে কে? সেসব তোমাকে ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করব। আমি সব পৌঁছে দিচ্ছি তোমার বাড়িতে। এই বলে পিশাচ তার জাদু শক্তি দিয়ে সব কলসি আর নিতেনকে এক মুহূর্তে নিতেনের বাড়ি নিয়ে গেল। আমি তো আমার কথা পূর্ণ করেছি, এবার আমাকে দয়া করে মুক্তি দাও ওই জাদুর বাক্স থেকে। নিতেন এবার তার ব্যাগ থেকে
আয়নাটা বের করে উল্টো করে পিশাচের দিকে ধরে বলল, এই দেখ, এখন আর এই জাদুর বাক্সে তোকে দেখা যাচ্ছে না। এখন তুই পুরোপুরি মুক্ত। তবে জীবনে আর কোনোদিন আমার সামনে আসবি না। যদি ভুলেও আসস তাহলে কিন্তু আর রক্ষা পাবি না। বাবা, এই ভুল আমি আর জীবনেও করব না। একবার বেঁচে গেছি, কে আসে আর শখ করে মরতে। এই বলে পিশাচ সেখান থেকে অদৃশ্য হয়ে চলে গেল। নিতেন এবার সবগুলো কলসি বাড়ির এক কোণে মাটিতে পুঁতে রাখলো, আর এসব কথা মা আর বউকে কিছুই জানালো না। পরদিন থেকে নিতেনের মা আর বউকে দেখানোর জন্য দোকান খুলে দু একটা কাজ করতে লাগলো। আর কিছুদিন পর পর লুকোনো সম্পদ সামান্য একটু একটু করে বিক্রি করে ভালোভাবে সংসার চালাতে লাগলো। সংসারে অভাব না থাকাতে আর দু একটা কাজ করাতে নিতেনের মা আর বউ এসব নিয়ে আর কোনো কথা বাড়ালো না। এভাবে সাহস আর বুদ্ধির জোরে নিতেন বাকি দিনগুলো সুখের সাথে ঘুমিয়ে আর নিজের চুল ঠিক করেই কাটাতে লাগলো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। এমন আরও ভূতের রোমাঞ্চকর সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দাও।